আজকের এই কয়েকটা মিনিট আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। হয়তো এটাই হবে আপনার জীবনের সবচাইতে দামি অথবা সবচাইতে ভয়ানক অভিজ্ঞতা। আমি কোনো নাটক করার জন্য এই কথা বলছি না, এটাই চরম সত্যি। একটু পরেই আপনি সেটা হাড়ে হাড়ে টের পাবেন। আচ্ছা, আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যার দেখার চোখ একদম আলাদা? চারপাশে যখন সবাই দিশেহারা, তখনও মানুষটা পাহাড়ের মতো শান্ত হয়ে দাঁড়িয়ে থাকে। তার প্রতিটি সিদ্ধান্তে এমন এক আত্মবিশ্বাস থাকে যা দেখে আপনি অবাক হয়ে ভাবেন, এই মানুষটা এমন কি জানে যা আমি জানি না। আসলে এই ধরনের মানুষরা শুধু বুদ্ধিমানই নন, তাদের মাথার ভেতরটা সাধারণ মানুষের চেয়ে আলাদাভাবে তৈরি। মজার ব্যাপার হলো, তারা এই গুণ নিয়ে জন্মায়নি। এটা এক ধরনের বিশেষ চিন্তার কৌশল যা সময়ের সাথে সাথে আয়ত্ত করা যায়, নিজের চরিত্রের ভেতরে গেঁথে নেওয়া যায়। আজ আমরা ম্যাকিয়াভেলি সেই আসল জ্ঞান নিয়ে কথা বলবো, যা ইতিহাসের সবচাইতে শক্তিশালী মানুষদের তৈরি করেছে। তবে মনে রাখবেন, এই পথ কিন্তু সবার জন্য নয়। যে চিন্তা আপনাকে শক্তিশালী আর শান্ত করে তুলবে, সেই একই চিন্তা আপনাকে করে তুলতে পারে স্বার্থপর এবং একা। আমি অনেককে এই পথে পা দিয়ে তলিয়ে যেতে দেখেছি। তারা ভাবে তারা আরও ধারালো হচ্ছে, অথচ তারা বুঝতেও পারে না তারা এক অন্ধকার গহ্বরে হারিয়ে যাচ্ছে। এখানে বুদ্ধিমত্তা বড় কথা নয়, আসল রহস্যটা হলো নিয়ন্ত্রণ। নিজের ভেতরে একটা বিপজ্জনক শক্তিকে জায়গা দেওয়া এবং সেটাকে ঠিকভাবে ব্যবহার করার ক্ষমতা রাখা। এটাই একজন জিনিয়াস আর একজন দানবের মধ্যে তফাৎ গড়ে দেয়। মূল কথায় যাবার আগে কমেন্টে এই লাইনটি লিখুন: আমি আমার মনকে নিয়ন্ত্রণ করি, আমার মন আমাকে নয়। অধিকাংশ মানুষ মনে করে অনেক কিছু জানলেই সে বুদ্ধিমান। আসলে বুদ্ধিমত্তা মানে হলো আপনি কিভাবে ভাবছেন, আপনার প্রতিক্রিয়ার পেছনের আসল সিস্টেমটা কেমন। এমন 5টি বিশেষ পদ্ধতি আছে যা পৃথিবীর সেরা মানুষরা ব্যবহার করেন, যা সাধারণ মানুষ কখনো শিখতেই পারে না, কারণ এই রহস্যগুলো কেউ আপনাকে কখনোই সরাসরি শেখাবে না। সফল হওয়ার জন্য সবাই আপনাকে দৌড়াতে বলবে, কিন্তু কেউ কি বলেছে কোথায় থামতে হবে? আমরা সারা জীবন শুধু সাফল্যের পেছনে ছুটি। আরও পরিশ্রম করো, আরও বড় স্বপ্ন দেখো, সবাই আমাদের এই মন্ত্রই শিখিয়ে এসেছে। কিন্তু আমরা একটা বড় ভুল করে বসি। মানুষ শুধু চেষ্টার অভাবে হারে না, বরং সে জানেই না কোন জিনিসটা তাকে ধ্বংস করে দিচ্ছে। একে বলে উল্টোভাবে চিন্তা করা। আমি কিভাবে জিতব সেই প্রশ্ন না করে নিজেকে জিজ্ঞেস করুন, কোন কাজগুলো করলে আমি নির্ঘাত হারব। বিখ্যাত চার্লি মুঙ্গার ঠিক এই কাজটাই করতেন। তিনি বলতেন, আমি শুধু জানতে চাই আমার মৃত্যু কোথায় হবে, যাতে আমি কোনো দিন ওই পথে পা না বাড়াই। আপনার সম্পর্কের কথাই ধরুন না। সম্পর্ক ভালো করার হাজারটা উপায় না খুঁজে ভাবুন কোন কাজগুলো একটা সুন্দর সম্পর্ককে বিষিয়ে দেয়। মিথ্যা বলা, অবহেলা করা নাকি অসম্মান? এবার শুধু ওই খারাপ কাজগুলো করা বন্ধ করে দিন। ব্যবসার ক্ষেত্রেও ঠিক তাই। সফল হওয়ার আগে ভাবুন কোন ভুলগুলো আপনার 12টা বাজিয়ে দিতে পারে। টাকার ভুল হিসেব নাকি ভুল মানুষ বেছে নেওয়া? বিপদ আসার আগেই তাকে সরিয়ে ফেলুন। এটা নেতিবাচক চিন্তা নয়, এটা হলো আসল লড়াইয়ের প্রস্তুতি। বিজয়ীরা শুধু জেতার জন্য পাগল হয় না, তারা সেই কারণগুলোকেই উপড়ে ফেলে যা তাদের হারিয়ে দিতে পারে। আপনার ভেতরের সেই ধ্বংসাত্মক অভ্যাসটাকে কি আপনি এখনও চিনতে পেরেছেন? দুটো মানুষ একই বই পড়ল, একজন বদলে গেল আর অন্যজন আগের মতোই রয়ে গেল। পার্থক্যটা মেধার নয়, পার্থক্যটা হলো তারা তথ্যগুলো কিভাবে নিচ্ছে সেই কৌশলের। আমরা সারা দিন শুধু নতুন নতুন তথ্য গিলছি, বইয়ের পর বই, ভিডিওর পর ভিডিও, কিন্তু দিন শেষে মাথায় কিছুই থাকছে না। আসলে সমস্যাটা তথ্যের অভাব নয়, সমস্যাটা হলো আপনার মগজের কাজ করার ধরনে। একবার ভেবে দেখুন তো, আপনার মগজ ঠিক কখন সবচাইতে বেশি সজাগ থাকে? ভোরে নাকি মাঝরাতে? পড়লে বেশি মনে থাকে নাকি ভিডিও দেখলে? নাকি কাউকে শেখাতে গেলে আপনি নিজে ভালো বোঝেন? আমরা সবাই শুধু দৌড়াচ্ছি, কিন্তু নিজের পথটা চিনি না। নিজেকে নিয়ে একটু পড়াশোনা শুরু করুন, নিজের শেখার ধরনটা আগে বোঝার চেষ্টা করুন। একবার যদি আপনার মগজের ভাষা বুঝে যান, তখন গাদা গাদা তথ্যের পেছনে আপনাকে আর ছুটতে হবে না। আপনার মগজ কি আপনার কথা শুনছে, নাকি আপনি তার দাস হয়ে আছেন? চলুন আজ একটা কঠিন পরীক্ষা করি। এমন একটা বিষয়ের কথা ভাবুন যা আপনি জান প্রাণ দিয়ে বিশ্বাস করেন।
সেটা আপনার জীবন নিয়ে হতে পারে বা এই পৃথিবী নিয়ে। এবার নিজেকে একটা খুব অস্বস্তিকর প্রশ্ন করুন। আপনার এই বিশ্বাসের বিরুদ্ধে সবচাইতে জোরালো যুক্তিটা কি হতে পারে? কোনো হালকা বা দুর্বল অজুহাত খুঁজবেন না। এমন একটা যুক্তি খুঁজে বের করুন যা আপনার বিশ্বাসকে মুহূর্তেই গুড়িয়ে দিতে পারে। আপনি কি তেমন কোনো যুক্তি খুঁজে পাচ্ছেন? যদি না পান, তবে বুঝে নিন আপনার চিন্তাভাবনায় বড় কোনো সমস্যা আছে। আপনি বুদ্ধিমান নন বলে এমনটা হচ্ছে না। আসলে এর মানে আপনি এমন কিছু আঁকড়ে ধরে আছেন যা আপনি নিজেই ভালো করে বোঝেন না। আপনি স্রেফ এমন একটা অবস্থান নেওয়ার চেষ্টা করছেন যা কোনোদিন যুক্তি দিয়ে বিচারই করেননি। মনে রাখবেন, যে বিশ্বাস কোনোদিন কঠিন পরীক্ষার মুখে পড়েনি সেটা কোনো আদর্শ হতে পারে না। সেটা স্রেফ আপনার একটা আরামদায়ক অভ্যাস মাত্র। অন্য কেউ ভুল ধরার আগেই নিজের আইডিয়াগুলোকে নিজেই আক্রমণ করা শিখুন। এই ক্ষমতাটা পৃথিবীর খুব কম মানুষের মধ্যে থাকে। শুরুতে আপনার মনে হবে পায়ের তলার মাটি সরে যাচ্ছে, আপনার ধ্রুব সত্যগুলো কাঁপতে শুরু করবে। কিন্তু এই যন্ত্রণার ওপারেই আসল সত্য লুকিয়ে আছে। সবসময় নিজেকে ঠিক প্রমাণ করার চেয়েও সত্যিটা জানা অনেক বেশি জরুরি। দুর্বল মস্তিষ্ক সবসময় নিজের মতামতকে রক্ষা করতে চায়, আর শক্তিশালী মস্তিষ্ক নিজের চিন্তার ভুলগুলো খুঁজে বের করে। যারা নিয়মিত এটা করেন তারা অন্ধভাবে কিছু বিশ্বাস করেন না। তারা জানেন তারা ঠিক কেন এবং কি বিশ্বাস করছেন। এই আত্মবিশ্বাসটা চিৎকার করে জাহির করার মতো কিছু নয়, এটা অনেক বেশি গভীর আর শান্ত। ম্যাকিয়াভেলি একবার বলেছিলেন, সবাই শুধু আপনার বাইরের রূপটাই দেখে, কিন্তু খুব কম মানুষই অনুভব করতে পারে আপনি ভেতরে ঠিক কী। অধিকাংশ মানুষ স্রেফ স্রোতে গা ভাসিয়ে দেয়, যা শুনতে ভালো লাগে বা যা সবাই বলে তা নিয়েই পড়ে থাকে। কিন্তু সত্যিকারের চিন্তাশীল মানুষ গভীরে গিয়ে নিজেকে প্রশ্ন করে, আসল সত্যিটা ঠিক কী? এমনকি সেই উত্তরটা যদি অনেক বেশি অপ্রিয়ও হয়, তবুও সে সেটা মেনে নেয়। আপনি কি আসলেই সত্যিটা জানতে চান, নাকি স্রেফ মিথ্যে শান্তিতে থাকতে চান? আমরা সব সময় খারাপ কিছু ঘটার ভয়ে কুঁকড়ে থাকি, কিন্তু আপনি কি জানেন এই ভয়ই আপনার সবচেয়ে বড় শক্তি হতে পারে। যে কোনো বড় চ্যালেঞ্জের সামনে দাঁড়ানোর আগে একবার বুক ভরে শ্বাস নিয়ে ভাবুন, সবচেয়ে খারাপ ঠিক কী হতে পারে। পুরনো দিনের জ্ঞানীরা এই অন্ধকার পথেই হাঁটতেন, নিজেকে মানসিকভাবে শেষ করে দেওয়ার জন্য নয়, বরং নিজেকে ইস্পাতের মতো শক্ত করে গড়ে তোলার জন্য। শান্ত হয়ে নিজেকে প্রশ্ন করুন, আমি ঠিক কি হারাতে পারি? সেই কঠিন মুহূর্তে আমার মনের অবস্থা কেমন হবে? আর সব কিছু শেষ হয়ে গেলে আমি ঠিক কি করব? এই একটা অভ্যেস আপনার জীবন বদলে দেবে। হঠাৎ আসা কোনো বড় ধাক্কা আপনাকে আর অবাক করতে পারবে না, কারণ আপনি তো মনে মনে সেই পরিস্থিতির রিহার্সাল আগেই দিয়ে রেখেছেন। সবাই যখন ভয়ে দিশেহারা হয়ে যাবে, আপনি তখন শান্ত মাথায় সামনের দিকে এগোবেন। আপনি তখন ভেতর থেকে এতটাই স্থির হয়ে যাবেন যে ছোটখাটো সমস্যাগুলো আপনাকে আর ছুঁতেও পারবে না। চারপাশের মানুষ অবাক হয়ে আপনার দিকে তাকিয়ে থাকবে, কিন্তু আপনার এই অজেয় শক্তির রহস্য তারা ধরতেই পারবে না। আসলে বেশিরভাগ মানুষ ঠিক এর উল্টোটা করে। তারা শুধু জেতার রঙিন স্বপ্ন দেখে, কল্পনা করে সবাই তাদের জন্য হাততালি দিচ্ছে, কিন্তু অগোছালো বাস্তব যখন সামনে এসে দাঁড়ায়, তখন তারা তাসের ঘরের মতো ভেঙে পড়ে। তারা দুর্বল ছিল বলে নয়, বরং তারা কোনো লড়াইয়ের জন্যই প্রস্তুত ছিল না। তাই আগে ব্যর্থ হওয়ার প্রস্তুতি নিন, তারপর সেরাটা পাওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ুন। এই মানসিক শক্তি আপনাকে চরম চাপের মুখেও শান্ত রাখবে, কারণ যে অন্ধকারকে নিজের বন্ধু বানিয়ে নিয়েছে তাকে আর হারাবে কে? ডিসিপ্লিন আপনাকে যুদ্ধে জেতাতে পারে, কিন্তু আইডেন্টিটি আপনাকে যুদ্ধ করতে শেখায়। মাঝে মাঝে আমাদের খুব ক্লান্তি লাগে, ইচ্ছাশক্তি ফুরিয়ে যায়, তখন সব নিয়মকানুন ভেঙে পড়ে। কিন্তু আপনার পরিচয় বা আইডেন্টিটি কখনো সহজে ভেঙে পড়ে না। একজন মানুষ জিম করে কারণ তার ডিসিপ্লিন আছে। সে রোজ অ্যালার্মের সাথে লড়াই করে, নিজের অলসতার সাথে যুদ্ধ করে। আরেকজন জিম করে কারণ সে নিজেকে একজন অ্যাথলিট মনে করে। ব্যায়াম না করাটা তার কাছে নিজের সত্তার অপমানের মতো। জোর করে অভ্যাস তৈরি করা বন্ধ করুন। নিজেকে এমন মানুষ হিসেবে গড়ুন যার জন্য এই কাজগুলো করা একদম স্বাভাবিক। আগে কাজ করুন, তারপর সেই কাজের মাধ্যমে নিজের পরিচয় তৈরি করুন। আপনি নিজেকে কাজ করতে বাধ্য করবেন না, বরং নিজেকে এমন মানুষে পরিণত করুন যে এই কাজগুলোই করে। এটাই সবচাইতে শক্তিশালী পরিবর্তন। এখন কমেন্টে এই লাইনটি লিখুন, আমি যা তৈরি করি আমি তাই। আপনার কাছে এখন চিন্তার 5টি শক্তিশালী অস্ত্র আছে, কিন্তু এখানেই পরিস্থিতি বিপজ্জনক হয়ে ওঠে। এই প্যাটার্নগুলো শুধু আপনার বুদ্ধিকে ধারালো করে না,
এগুলো আপনাকে বদলে দেয়। আর আপনি যদি খুব সাবধানে খেয়াল না করেন, তবে এই পরিবর্তন আপনাকে এমন এক পথে নিয়ে যাবে যা আপনি হয়তো কখনো চাননি। বুদ্ধিমান হওয়াটা একটা বিপজ্জনক রাস্তা। আপনি যখন মানুষের ভুলগুলো খুব সহজে ধরতে পারেন, তখন আপনার ভেতর এক ধরনের অসহিষ্ণুতা জন্ম নেয়। মানুষ কত অবলিয়ায় ভুল সিদ্ধান্ত নেয় তা দেখে আপনি অবাক হন। ধীরে ধীরে আপনি তাদের সাথে কথা বলা বন্ধ করে দেন, মানুষের পাশ কাটিয়ে চলে যান। ক্ষোভ নিয়ে নয়, বরং অবজ্ঞা নিয়ে। আপনার মনে হবে এটাই বুদ্ধিমানের কাজ, কিন্তু এটা আসলে সবার সাথে আপনার সম্পর্ক ছিন্ন যাওয়ার শুরু। প্রকৃত নেতা সেই যে মানুষকে সাথে নিয়ে চলতে পারে। সবাইকে পেছনে ফেলে এগিয়ে যাওয়া কোনো বাহাদুরি নয়। একসময় আপনিও যে বিভ্রান্ত ছিলেন সেটা আপনি ভুলে যান। এখন যে বিষয়গুলো আপনার কাছে সহজ মনে হচ্ছে, আগে সেগুলো বুঝতে আপনারও অনেক সময় লেগেছিল। একবার যখন আপনি সেটা ভুলে যান, তখন আপনি অন্যদের ওপর বিরক্ত হতে শুরু করেন। সহানুভূতি ছাড়া বুদ্ধি আসলে একটা ধারালো অস্ত্র, যা আপনাকে সবার থেকে বিচ্ছিন্ন করে দেয়। যে মস্তিষ্ক মানুষকে অনুভব করতে পারে না, সেই মস্তিষ্ক জীবনের বড় সিদ্ধান্তে ভুল করে বসে। সবচাইতে বড় ফাঁদ হল ফিডব্যাক না পাওয়া। মানুষ যখন আপনাকে ভয় পেতে শুরু করে, তখন তারা আপনার ভুল ধরিয়ে দেওয়া বন্ধ করে দেয়। আপনার ভুল আইডিয়াতেও তারা মাথা নাড়ায়। এই নীরবতা কোনো সম্মান নয়, এটা আসলে আপনাকে এড়িয়ে চলা। আপনার এমন কিছু মানুষ প্রয়োজন যারা আপনার মুখের উপর সত্যি কথা বলতে পারে। যেদিন থেকে মানুষ আপনাকে চ্যালেঞ্জ করা বন্ধ করবে, সেদিন থেকেই আপনার পতন শুরু হবে। এই দানব হওয়ার হাত থেকে বাঁচার উপায় কি? সক্রিয়ভাবে নিজের সমালোচনা খুঁজে বের করুন। মানুষকে জিজ্ঞেস করুন, আমার সবচাইতে বড় ভুলটা কি? যখন কেউ সত্যি কথা বলবে, তখন রেগে যাবেন না, কোনো অজুহাত দেবেন না। চুপচাপ শুনুন আর সেটা নিয়ে ভাবুন। আরামদায়ক মিথ্যে নয়, বরং রূঢ় সত্যের জন্য মানুষকে পুরস্কৃত করুন। বাস্তবের সাথে যোগাযোগ রাখুন। শুধু মাথার ভেতরে থিওরি বানালে হবে না, কাজের ময়দানে নেমে দেখুন আপনার আইডিয়া কাজ করছে কিনা। চিন্তা করার পেছনে এত সময় দেবেন না যে কাজ করাই বন্ধ হয়ে যায়। মাটির কাছাকাছি থাকুন, খেলার মধ্যে থাকুন। এখন কমেন্টে এই লাইনটি লিখুন, আমি সব সময় মাটির কাছাকাছি থাকি। ক্ষমতা পাওয়ার আগেই নিজের আদর্শ ঠিক করে নিন। বুদ্ধিমত্তা যখন কোনো নীতি ছাড়া চলে, তখন সেটা একটা অনিয়ন্ত্রিত দানব হয়ে যায়। আপনার শক্ত নীতি থাকলে আপনি নিজেকে বিশ্বাস করতে পারবেন। কাউকে ধোঁকা দেওয়ার জন্য নিজের বুদ্ধি ব্যবহার করবেন না। মানুষকে ম্যানিপুলেট করা খুব সহজ, কিন্তু এর শেষটা খুব ভয়াবহ। আসল ক্ষমতা মানে মানুষকে ধোঁকা দেওয়া নয়। আসল ক্ষমতা মানে হল নিজেকে নিয়ন্ত্রণ করা। সবকিছু দেখুন, সবকিছু বুঝুন, কিন্তু সেই জ্ঞানকে কিছু গড়ার জন্য ব্যবহার করুন। এখন কমেন্টে এই লাইনটি লিখুন, আমার ক্ষমতাই হলো আমার আত্মসংযম। সবচাইতে বড় যুদ্ধটা আসলে বাইরের পৃথিবীর সাথে নয়, বরং নিজের ভেতরকার সেই দানবটার সাথে। একই জ্ঞান, একই বুদ্ধি নিয়ে দুজন মানুষের জীবন হয় আকাশ পাতাল তফাত। চলুন একবার শুরু থেকে দেখি। দুজন মানুষের সামনে একই বুদ্ধি আর একই জ্ঞান। একজন এই জ্ঞান দিয়ে নিজেকে নতুন করে গড়ছে। বিপদের আগেই সে সতর্ক হচ্ছে। ভুল ধরার জন্য নিজেকেই বারবার কঠিন প্রশ্ন করছে। সে শান্ত থাকতে শিখছে, মাটির কাছাকাছি থাকছে আর সবার সাথে মিলেমিশে সামনে এগোচ্ছে। সে শক্তিশালী হচ্ছে ঠিকই, কিন্তু নিজের ভেতরের মানুষটাকে মরতে দিচ্ছে না। অন্যদিকে আরেকজন একই বুদ্ধি ব্যবহার করছে মানুষের থেকে দূরে যাওয়ার জন্য। সে দিন দিন আরও ধারালো হচ্ছে, কিন্তু সাথে সাথে আরও শীতল আর একা হয়ে যাচ্ছে। সে ভাবে তার আর কারও উপদেশের দরকার নেই। সে মানুষকে খুব ভালো পড়তে পারে, কিন্তু সেটা করে মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য। হয়তো সে দুনিয়ার চোখে অনেক কিছু জিতে যায়, কিন্তু দিন শেষে তার পাশে আপন বলতে কেউ থাকে না। সে নিজের বুদ্ধির তৈরি এক বিশাল শূন্য ঘরে একা বসে থাকে, যেখানে কথা বলার মতো কেউ নেই। আসলে জ্ঞান খুব অদ্ভুত একটা অস্ত্র। সঠিক ব্যবহার না জানলে এটা আপনাকে সবার থেকে আলাদা করে দেবে। আপনার এই ধারালো মগজ তখন আপনার নিজের বিরুদ্ধেই কাজ শুরু করবে। সবচাইতে ভয়ঙ্কর মানুষ সে নয় যার অনেক বুদ্ধি, বরং সে যে বুদ্ধিমান হয়েও নিজের মায়া মমতা হারিয়ে ফেলেছে। আপনি ভিডিওটা এই পর্যন্ত দেখছেন, তার মানে আপনি সাধারণের চেয়ে একটু আলাদা। আপনি গভীরে গিয়ে চিন্তা করতে পছন্দ করেন। এটা দারুণ একটা গুণ। কিন্তু মনে রাখবেন, বড় হওয়ার সাথে সাথে নিজের শিকড় ধরে রাখা খুব জরুরি। যদি এই কথাগুলো আপনার মনে একটুও নাড়া দিয়ে থাকে,
তবে ভিডিওটা লাইক দিন আর এমন কাউকে পাঠান যে এই গভীর কথাগুলো বোঝার ক্ষমতা রাখে। সাবস্ক্রাইব করে আমাদের সাথে পথ চলুন, কারণ এই আলোচনাগুলো আমাদের আরও অনেকটা পথ নিয়ে যাবে। কমেন্টে শুধু এই একটা লাইন লিখে যান, আমি বড় হচ্ছি এবং আমি মানবিক থাকছি, কারণ দিন শেষে এটাই আসল জয়। এখন ভেবে দেখুন, আপনি কি একজন জিনিয়াস হয়ে উঠছেন নাকি খুব ভয়ঙ্কর কিছু?